নমস্কার, কেমন আছো সবাই? পেটুক বাঙালি ঘরকন্না চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে লাউয়ের দুটো রেসিপি নিয়ে এসেছি, তো চলো শুরু করা যাক। জল দিয়েছি এখানে, জলে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এই পাতাগুলো নিয়েছি। দেখো ডাঁটিটাকে আলাদা করে রেখে এখানে আমি আমার প্রয়োজন মতন যে কটা পাতা দরকার, বেশ বড় বড় সাইজের নিতে হবে, নিয়ে আমি একটু 2 মিনিট পর্যন্ত এগুলোকে একটু ভাপিয়ে নেব। 2 মিনিটের বেশি কিন্তু একদম না। 2 মিনিট ভাপিয়ে নেব না, গরম জলে দিয়ে গ্যাসটা অফ করে 2 মিনিট রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। 2 মিনিট রাখা হয়ে গেছে। এবার দেখো আমি জল থেকে তুলে নিচ্ছি, নিয়ে একটা ঝাঁঝরিতে রাখলাম যাতে জলটা ঝরে যায় তার জন্য। তো তার সঙ্গে আমি কিছু ডাটাও দিয়েছি, এইভাবে করে দেখবে দারুণ লাগে। এবার দেখো লঙ্কা নিয়েছি স্বাদ অনুসারে, এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ কালো সর্ষে নিলাম, নিয়ে ধুয়ে নিয়ে এসে এগুলোকে পেস্ট করব। তার সঙ্গে আরও কিছু মশলা দিচ্ছি, মানে নুন দিলাম টেস্ট অনুসারে, এখানে একটু চিনিও দিলাম, হলুদ দিলাম, একটু সামান্য জল দিয়ে একটা খুব সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে আনতে হবে। তো নিয়ে আসি চলো। এবার দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, এখানে 250 মতন চিংড়ি মাছ আছে, হলুদ নুন দিয়ে মাখানো। এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি দেখো সর্ষে তেল দিলাম বেশ খানিকটা, 2-3 চামচ। এখানে যদি তোমরা নারকোল বাটা দিতে চাও দিতে পারো। একটু জিরের গুঁড়ো দিলাম আমি, খুব ভালো লাগে এই ভাপাটাতে। তোমরা এই জিরের বাটা বা জিরে গুঁড়ো অবশ্যই দেবে। এখানে দেখো লাউয়ের ডাঁটাগুলো যে আমি ভাপিয়ে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। এই লাউয়ের ডাঁটাটা কিন্তু অবশ্যই দেবে। এইটার মানে এই যে ভাপাটা, চিংড়ি মাছ ভাপাটা টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই লাউয়ের ডগাগুলো দিলে বা লাউয়ের ডাঁটিগুলো দিলে। এখানে দেখো একটা পাতা নিলাম, পাতার মধ্যে চিংড়ি মাছটা দিলাম, দিয়ে সুন্দর করে মুড়ে নিচ্ছি যাতে বেরিয়ে না যায়, এমনভাবে মুড়তে হবে। তো আগেও আমি একবার দেখিয়েছি, আমি যখন এর আগে লাউ পাতা দিয়ে কাতলা মাছ ভাপা দেখিয়েছিলাম তখন পাতুরি কাতলা মাছের। তো বাকিগুলোও করে নিই চলো চটজলদি। এতটা চটজলদি হয়নি যতটা দেখিয়েছি, কেননা এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ভিডিওটা যাতে ছোট হয়, সবার দেখতে যাতে সুবিধা হয় তার জন্য। দেখো ওখানে একটু পাতাটা ছেঁড়া ছিল তাই একটু ভাঁজ করে দিলাম যাতে মশলাটা বেরিয়ে না যায় তার জন্য। তো সবগুলো এইভাবে আমি করে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো সুতো দিয়ে বাঁধি না, কেননা সুতো দিয়ে বাঁধলে খাওয়ার সময় খুলতে খুব অসুবিধা হয়। এরকম করে দিলেই কিন্তু হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো সব কটা আমি এইভাবে তৈরি করে নিলাম। এইবার দেখো একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে অল্প তেল দিলাম, 2 চামচ মতন তেল দিয়ে তেলটা গরম হলে ওই যে পাতুরিগুলো আমি মানে বানিয়ে রেখেছিলাম লাউ দিয়ে সুন্দর করে ফোল্ড করে, সেগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিটের বেশি তো একদম লাগে না। লো ফ্লেমে করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতন রেখে দেবে, দিয়ে উল্টে 1.5 মিনিট মতন রেখে দেবে, ব্যাস তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের একটা টেস্টি লাউ পাতায় ভাপা বা লাউ পাতায় পাতুরি। ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। তোমরা গরম ভাতে খেয়ে দেখবে, আর অল্প একটু করবে না আমার মতন বোকামি, একটু বেশি করে করবে, আর না হলে কিন্তু সবার পোষাবে না। তো দেখো এখানে হয়ে গেছে, ওই দিকটাও হয়ে গেছে, মানে 1.5 থেকে 2 মিনিট, তার বেশি একদম দেবে না পরের বার যখন উল্টে। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কীরকম হলো। বারবার করে বলছি এটা কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা একবার এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ পাতুরি বা চিংড়ি মাছ ভাপাটা একবার করে দেখবে, দারুণ টেস্টি। এটা দিয়েই পুরো ভাতটা, সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে, মানে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো এখানে দেখো আমি ভাত নিয়েছি, তার সঙ্গে দেখো চিংড়ি মাছের পাতুরিটা আমি নিয়েছি। বারবার করে বলছি আমার কিন্তু সেদিন একদম পোষায়নি, কেননা চিংড়ি মাছটা একদম অল্প আনা হয়েছিল, তো এইটুকুনি পাতুরিতে একদম পোষায়নি। তো দেখো খুব সুন্দর একদম টেস্টি টেস্টি লাউ পাতায় চিংড়ি মাছ পাতুরি তৈরি হয়ে গেছে। আর তোমরা যদি নারকেল দিতে চাও তোমরা একটু 2 চামচ ওই পোস্ত আর সর্ষের সঙ্গে নারকেল বাটা দিতে পারো। তো চলো এইবার আরেকটা রেসিপি করা যাক। এখানে আমি পোস্ত
লাউ শাক পোস্ত করব। তো এখানে সর্ষের তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেল দেবে। এখানে ফোড়নের জন্য আমি দিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কালো জিরে দিয়ে, হলুদ দিয়ে আমি এখানে সবজি দিয়েছি। সবজিতে নিয়েছি আমি আলু আর বেগুন দিয়ে ভালো করে ভেজে আমি কিন্তু লাউ শাকটা দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, জল দিয়েছি। দেওয়ার পরে এবার আমি কিন্তু একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই সমস্ত কিছু একদম সুসিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো যখন দেখো এরকম সুন্দর করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দেখো এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখানে 3 চামচ মতন পোস্ত বাটা দিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম, কেননা এই পোস্ত দিয়ে লাউ শাক কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো ভালো করে আবার সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে পোস্তটা, সব যাতে লাউয়ের সঙ্গে আলুর সঙ্গে ভালো করে মিশে যায়। তোমরা ভাবছো তো যে বেগুন দিয়েছে কেন, একবার বেগুনটা দিয়ে করে দেখো, লাউয়ের সঙ্গে মানে লাউ শাকের সঙ্গে বেগুনটা খুব ভালো যায়। আর লাউ শাকটা যখন সিদ্ধ হয় তার যে একটা স্মেল, তার যে একটা মানে একটা মিষ্টি একটা গন্ধ অসাধারণ লাগে। এবার দেখো যখন হয়ে গেছে, জলটা যখন শুকিয়ে গেছে, নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো পোস্ত করা মানে নামানোর আগে, পোস্ত যে কোনো রেসিপি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখো আবার আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল লাউ শাক পোস্ত দিয়ে রেসিপি, দারুণ টেস্টি। তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা শিখে নিলে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করো।